নিজেই পিচে বল ড্রপ করে দেখছেন টনি হেমিং। গামিনীকে হটিয়ে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দায়িত্ব নিয়ে আউটলুকটাই বদলে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান কিউরেটর। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই সেন্টার উইকেটে দেখা মিলল ঐতিহ্যবাহী সেই কালো কুচকুচে পিচেরই। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ, ওয়ানডেতে ব্যর্থতার একদম তলানিতেই নেমে গেছে মিরাজের দল। তাই কি আবারও হতে যাচ্ছে চিরচেনা সেই টার্নিং উইকেট? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত সমর্থকেদের মনে। তবে স্পিন পিচ বানালে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাও থেকে যাবে অনেকটা। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা, এয়ারপোর্টের ভয়াবহ অভিজ্ঞতা ভুলতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে স্পিন পিচের সুবিধা নিতে চাইবেই টাইগাররা। কেননা গত ডিসেম্বরে এই ক্যারিবীয়দের ঘরের মাঠে গিয়েও হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছিল মিরাজ বাহিনী। কিন্তু চিরচারিত সেই স্পিন পিচই ডেকে আনতে পারে বিপদ। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথমেই বাংলাদেশকে চেপে ধরতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ কাপ্তান শাই হোপ। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে 16 ইনিংসে তার সেঞ্চুরি আছে 3টা, হাফ সেঞ্চুরি আছে 5টা, প্রায় 70-এর কাছাকাছি গড়ে রান তুলেছেন 884। এমনকি এই মিরপুরের পিছেই আছে 146 রানের ইনিংস। শাই হোপ স্পিনটা বেশ রয়েসই খেলতে পছন্দ করেন। একটু ধীরগতির ব্যাটার হয়, তাকে আউট করাটাও বড্ড মুশকিল বোলারদের জন্য। স্পিনারদের জন্য কাজটা আরেকটু কঠিন। একই ধারায় ব্যাট করবেন ব্রেন্ডন কিংও। উইকেটে থিতু হয়ে গেলে স্পিন পিচও কাজে আসবে না তার বিপক্ষে তেমন একটা। এই দুইজন থেকে পার পেয়ে গেলেও মিডিল ও লোয়ার অর্ডারে মুখোমুখি হতে হবে আমির জাঙ্গো এবং রাদারফোর্ডদের। শেষ দিকে অ্যাগ্রেসিভ শটে স্কোরবোর্ডে বাড়তি 30-40টা রান বেশি যোগ করতে রাদারফোর্ড খুবই দক্ষ। আমির জাঙ্গো তো অভিষেকেই খেলেছেন বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি ঊর্ধ্ব ইনিংস। শেষবার টাইগারদের ডেরায় এসে ওয়ানডেতে ধবলদোলাই হয়ে গিয়েছিল ক্যারিবীয়রা। তখন তামিম সাকিবদের দাপটে দাঁড়াতেই পারেনি উইন্ডিজরা। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন সিমন্স, এখন আবার তিনি বাংলাদেশের কোচ। তামিমদের মতো মিরাজরা কি পারবে আবারও সব হিসেব নিকেশ শুধরে নিতে? মাহফুজ আহমেদ, কালবেলা।